আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আল্লাহ অনেকটা ভালো রেখেছেন। আচ্ছা, আপনাদের এলাকায় এটাকে কি বলে? আমাদের তো এটাকে বাটনা বলে, এটা মাটির তৈরি। আর এই যে যেটা আমি হাতে দেখাইলাম এটা হচ্ছে শিল বলে। তো আমি আজকে মরিচটা এটা দিয়েই বেটে নিব। আমি বেশিরভাগ সময়েই বাটাবাটিগুলো ব্লেন্ডারেই সেরে নেই, কিন্তু যখন থাকে না তখন এটাতেই কাজটা চালিয়ে নেই। আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করছি। তো আজকে দুপুরে যেহেতু ইলিশ মাছ রান্না করব, তাই মাছটা আমি ক্লিন করে নিচ্ছি এখানে। আর ইলিশ মাছ কেটে রাখলে স্বাদটা নাকি অনেকটা কমে যায়, এই কারণে আমি ইলিশ মাছটা কেটে রাখি না, যখন রান্না করি তখনই কেটে নেই। আগে থেকে কেটে রাখলে যদি স্বাদ কমে যায়, এই জন্য আজকের ভিডিওটা অনেকটা সুন্দর হবে। তো আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে। আর যারা আমার পরিবারে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি আমার কোনো ভুল হয়, যেহেতু আমি নতুন ইউটিউব শুরু করছি, তো আমার কথা বা কাজে অনেক কিছুতেই ভুল হতে পারে, আপনারা সেগুলো সুন্দর করে ধরিয়ে দিবেন যেন আমি সেগুলো পরবর্তীতে পরিহার করে সুন্দর একটি ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এইটা শুক্রবারের ভিডিও, আপনারা দেখতে পাবেন শনিবারে, কারণ আজকে রাতে এডিটিং করে আমি কালকে সকালবেলা এটা আপলোড দিব। সো আপনাদের কাছে শনিবারে এটা চলে যাবে। আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, জানি না যাওয়া হবে কি না। বাহিরে তো অনেকটা বৃষ্টি মনে হচ্ছে, তবে দেখি কি হয়। আজকে মেধা বাহিরে যাওয়ার জন্য বায়না করছে। আসলে আমি শুক্রবারে তেমন একটা বাহিরে যেতে চাই না, কারণ শুক্রবারটা লোক সমাগম বেশি থাকে বাহিরে। শপিং মল, রেস্টুরেন্ট, পার্ক যেখানেই যান না কেন সেখানেই লোকের পরিমাণ অনেক বেশি থাকে, যেখানে আমার অনেকটা অস্বস্তি লাগে। অত মানুষের মধ্যে কোনো কিছু কিনে বা ঘুরে শান্তি পাওয়া যায় না। সেই জন্য আমি শুক্রবারটা অ্যাভয়েড করি ঘোরার জন্য। অন্যান্য কোনো বারেও আমি যেতে পারি, কারণ চাইলেও আমাকে রাতের বেলা একটু সময় দিতে পারে, সেই সময় আমি আমার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারি। তো এখানে মেয়েদার বাবা রিক্সা ঠিক করলো এবং আমরা রিক্সায় উঠে পড়লাম। এটা আগ্রাবাদ, চিটাগাং শহরের আগ্রাবাদ। এখানে চারপাশে, রাস্তার চারপাশে দেখেন কীরকম রাস্তা দখল করে সব দোকানপাট। আর রাস্তার যে ভাঙাচোরা অবস্থা বর্তমানে আগ্রাবাদে, রিক্সায় উঠে তো নাজেহাল অবস্থা, মানে রিক্সায়ও শান্তি পাওয়ার অবস্থা নেই। এটা লাকি প্লাজা, আগ্রাবাদ লাকি প্লাজা মার্কেট। এখানে আমার টেইলার্সে একটু কাজ আছে, এই কারণে আসা। তো টেইলার্সের কাজটা করে চলে আসবো এমন সময় মেধা বলছে যে বাবা আমাকে একটা ড্রেস কিনে দাও। তো কি আর করার, বাবা তো সেই কথা শুনে মেয়েকে ড্রেস কিনে না নিয়ে দিয়ে আর যাবে না। ওর অনেক ড্রেস আছে এখনও, যেগুলো তেমনভাবে পরানোই হয়নি। ছোট মানুষ, এত ড্রেস কিনলে আসলে অপচয় হয়, আর অপচয় করা ঠিক না। ও যখন বেড়ে উঠবে তখন কিন্তু ড্রেসগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়। ও ছোটোবেলা থেকেই এরকমটা হয়। অনেক ড্রেসই মানে এমন হয়েছে যে আমি পরাইনি, কিন্তু বের করার আগেই সেগুলো ছোট হয়ে গিয়েছে সাইজে। এই দোকানটাতে ভালোই ড্রেস পাওয়া যায়, আমি এর আগেও এখান থেকে ড্রেস নিয়েছি। এই ড্রেসগুলো বাচ্চাদের জন্য অনেকটাই কমফোর্ট ফিল হয়। এগুলো কিন্তু কটন, অনেক সুন্দর ড্রেসগুলো, আমার তো অনেক পছন্দ। তো এখানে ওর গায়ে লাগায় বলতেছিলাম যে মা এটা নাও, তোমাকে অনেক সুন্দর লাগবে, কিন্তু না, সে এটা নেবে না। পরবর্তীতে দেখি আমি যদি যাই কখনো আবার কিছুদিনের মধ্যে, পাইলে নিয়ে নিব। তো ওখান থেকে ওর আমরা 3টা ড্রেস নিয়েছিলাম। আর এখানে ওর জন্য জুতা কিনতে আসা, মূলত অ্যাপেক্সে চলে আসলাম। মেধা কয়েকদিন থেকে বলছে যে ও লাইট দেওয়া জুতো নেবে, যে জুতোগুলোতে লাইট জ্বলে, ছোটো বাচ্চাদের আবদার আর কি। কিন্তু বেচারি অনেক ঘুরে ঘুরেও তার লাইট দেওয়া জুতো খুঁজে পেল না। অ্যাপেক্সে বাচ্চাদের জুতার কালেকশন, বিশেষ করে মেয়ে বেবিদের তেমন কালেকশন দেখলাম না। তো ওর বাবাই 2-1টা ট্রায়াল দিয়ে একটা জুতো এখান থেকে নিয়ে নিল, কারণ ওর জুতা যেহেতু পেলাম না। তবে অনেকটা সময় এখানে ছিল, ভালো লেগেছে। আর এখন আমাদের চলে যাওয়ার পালা, বাসায় চলে যাব। তাই একটু নাস্তা করে নিচ্ছি হালকা পাতলা। আমি এখানে গ্রিল নিয়েছিলাম, মেধা আর ওর বাবা আইসক্রিম খেয়ে নিয়েছে। তো আল্লাহ হাফেজ।